আয়নার সামনে ধরলে যেমন আমরা আমাদের প্রত্যেকেরই ছবি দেখতে পাই, ঠিক তেমনি যদি আয়না দিয়ে যদি সবার মন দেখা যেত তাহলে অনেক ভালো হতো। তাহলে হয়তো বোধহয় জীবনে কাউকে ঠকতে হতো না, কষ্টও পেতে হতো না। দেখে বুঝে শুনে তারপর কারো জীবনের সাথে নিজের জীবন জড়ানো যেত। সেটা তো আর সম্ভব না। এই ছোট্ট ক্লিপ দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে আমি কোথায় ঘুরতে এসেছি। গত বছরও ঠিক এমন দিনে একই জায়গায় ঘুরতে এসেছিলাম। অনেকেই কিন্তু সে ভিডিও দেখেছেন। আবারও চলে আসলাম সেই সোনারগাঁওয়ে ঘুরতে। তো এখন কিন্তু সোনারগাঁওয়ে আমরা চলে এসেছি ঘুরতে। আর এখানে আসার পরে বাইরে অনেক রকমের সুন্দর সুন্দর বাহারি রকমের গয়না, অনেক ধরনের দৈনন্দিন জীবনের জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে বেশিরভাগই কিন্তু মেয়েদের জিনিসপত্র। দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে অর্নামেন্টসগুলো আছে, কাঠের মাটির তৈরি। আর এগুলো এত বেশি সুন্দর। এই তো সুন্দর সুন্দর অর্নামেন্টসগুলো কিন্তু হাতে তৈরি। সামনে কিন্তু অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা, শোপিস, এই সব কিছুই কিন্তু বেশিরভাগই হাতে তৈরি করা। এই জন্য এগুলো একটু দাম তুলনামূলক একটু বেশি হয়, তবে দেখতে অনেক সুন্দর। যারা শৌখিন তারা নিয়ে এটা ঘরে সাজিয়ে রাখে। আর আমার ভাইয়ের মতো যদি হয় তাহলে তো কথাই নেই, এই যে খেলনা নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। আর আমি এখানে এত সুন্দর একটা আয়না দেখতে পেয়েছিলাম, আর আয়নাতে নিজের ছবিও দেখলাম। আসলে অনেক সুন্দর আয়নাগুলো। দাম ছিল মোটামুটি ভালোই, তবে এগুলো যেহেতু হাতের তৈরি, অনেক কষ্ট করে তারা তৈরি করে, এর জন্য একটু দাম বেশি হয়। যাদের টাকা পয়সা আছে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। আর আমার ভাইয়ের জন্য তো কিছু করার নেই, যদি পকেটে টাকা নাও থাকে তার বায়নায় তার আবদার পূরণ করতেই হবে। সে তো একটা না দুইটা ধরে টানাটানি শুরু করে দিছে, কোনটা সে নেবে নিজেই বুঝতে পারছে না। এই খেলনা গেমগুলো কিন্তু সে আগের বারও নিতে চাইছিল, আমি দেই নাই, কিন্তু এবারে তার নিতেই হবে। যাই হোক, সে নিয়ে ফেলেছে। আর আমরাও একটু ঘোরাঘুরি করছিলাম। এই যে দেখেন কত সুন্দর লাগছে, এখানে হাত পাখাগুলো আমার কাছে বেশি ভালো লাগছিল। এরপর ওখান থেকে শর্টকাটে চলে আসলাম, কারণ সামনেও ঘুরতে হবে। আর এসে দেখি সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে বাইরে। আর এখানেও দেখেন অনেক সুন্দর সুন্দর হাতের ব্রেসলাইট থেকে শুরু করে ঘরের সাজানো শোপিস সব কিছু এখানে পাওয়া যায়। এখান থেকে বের হয়ে মানুষ কেনাকাটা করে। আর এই জন্য এটার নাম লোকশিল্প জাদুঘর। হাতের তৈরি সব ধরনের জিনিসপত্রই আছে। দেখেন কারুশিল্প, তারপরে বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর। এটা এত বেশি সুন্দর, জায়গাটার ভেতরে আপনাদের সবই দেখাবো। তো প্রথম পর্বে কিন্তু আপনারা শুধুমাত্র বাইরের জিনিসগুলো দেখলেন। আর আমরা কিভাবে এখন ভেতরে ঢুকবো, টিকিট কেটেছি। মোট 5 জন ছিলাম, এখানে 50 টাকা করে টিকিট নিয়েছে। তো আমরা সবাই এখন ঢুকে পড়লাম। আর এটার ভেতরে যাওয়ার পরে আপনাদের দেখাবো। আসলে জায়গাটা অনেক সুন্দর। এখান থেকে আমার ছোট ভাই এসেছিল, খালাতো ভাই, ওকে নিয়ে ঘুরতে যাওয়া, ওর উপলক্ষে আমরাও আবারও চলে গেলাম ঘুরতে। তো জায়গাটার ভেতরটা ঢুকলেই মনে হয় অনেক অনেক সুন্দর, গাছপালা, সবুজ প্রকৃতি, ভালোই লাগে। সত্যি বলতে এখানকার এই পরিবেশটাই বেশি সুন্দর লাগে আমার কাছে। আর যেহেতু শীতকালে এসেছি, এখন তো ঘুরতে কোনো প্রকার ক্লান্তিই লাগবে না। আর ভেতরে ঢুকে সুন্দর সুন্দর ছবি আর ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আমি কেন একা একা ঘুরবো, আপনাদেরকেও তো দেখাতে হবে, তাই না? আপনারা যারা এখানে আসেননি বা আসতে চান তারা নিশ্চয়ই আমার ভিডিও দেখে আসতে আগ্রহী হবেন। আর এখানকার সবচেয়ে মূল আকর্ষণ, সুন্দর জায়গায় হচ্ছে সর্দার বাড়ি। এই বাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর, ভেতরটা অনেক বেশি সুন্দর। যারা আসবেন অবশ্যই সর্দার বাড়ির ভিতরে ঢুকবেন। আর এখানে ঢোকার জন্য আলাদা 100 টাকা করে টিকিট কাটতে হয়। তো আমরাও চেষ্টা করবো এখানে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নেব। পরবর্তী ভিডিওতে আপনাদের অবশ্যই এখানকার সম্পূর্ণ ঘোরাঘুরি ভিডিও শেয়ার করবো। সবাই ভালো থাকবেন।